নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1.5 কাপ বেসন দিয়ে ভীষণই মজার একটা টিফিন রেসিপি। আর এই টিফিনগুলো বানানো ভীষণ সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এতটা সফট হয় বন্ধুরা যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তো আশা করছি আমার আজকের রেসিপি আমার সকল বন্ধুর কাছেই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই টিফিন বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আর বেসনটা কিন্তু আগে থেকেই আমি খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এই কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দেওয়ার কারণে কিন্তু এই টিফিনগুলো খেতে আরও ভালো লাগবে। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এরই সাথে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। তোমরা চাইলে হলুদের পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারবে। এবার এই টিফিনগুলোকে আরও চটপটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো লেবুর রস। আর এই লেবু রসটা দিলে কিন্তু বন্ধুরা খুবই সফট হবে এই টিফিনগুলো। এবার এখানে 1 কাপ জল নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এই ব্যাটারটাকে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে কতটা জল লাগছে পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু এই টিফিনগুলো হবে না, আবার খুব বেশি ঘন হলেও কিন্তু হবে না। তো দেখো এখানে কিন্তু আমি 1 কাপ জল নিয়েছি। তো এখানে 4 ভাগের 1 ভাগ কিন্তু জল রয়ে গেছে, মানে 3 ভাগ জল লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকম ঘনত্বের হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না। ঠিক এরকম ঘনত্বের কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি গরম হতে দেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এবার এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে জলটাকে গরম হতে দেব। আর এই ফাঁকে দেখো আমি কিন্তু বাটির মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এদিকে ব্যাটারটাও কিন্তু রেস্টে রাখার 10 মিনিট হয়ে গেছে। এবার সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। তো এখানে আমি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট ইনো নিয়েছি, তো সেখান থেকে হাফ ইনো আমি দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আবারও এই ইনোটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আর ইনো দেওয়ার পর কিন্তু চামচটাকে একইভাবে কিন্তু ঘুরিয়ে নিতে হবে, মানে চামচটাকে উলট পালট করে ঘোরানো যাবে না, এক পাশ দিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর একেবারেই হালকা হাতে ঘোরাতে হবে, তাহলে কিন্তু এই টিফিনগুলো ভীষণ সফট আর স্পঞ্জি হবে। তো খুব ভালোভাবে আমি কিন্তু ইনোটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে বাটির মধ্যে তেল লাগিয়ে রেখেছিলাম, এবার এই বাটির মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিতে হবে। তো অনেকেই কিন্তু বন্ধু তোমরা এই বেসন দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছো। অবশ্যই এই টিফিন রেসিপিটি একবার বানিয়ে খেও। এত টেস্টি হয় বন্ধুরা যে না খেলে তোমরা বুঝতেই পারবে না। আর বানানো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। তো যাই হোক দেখো এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি বাটির মধ্যে, তবে একেবারেই কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, কারণ পরে কিন্তু আবারও ফুলে উঠবে। আর এখানে একটা কথা বলি বন্ধুরা, আর তোমরা যদি এখানে ইনো না দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু দিয়েও এই টিফিনগুলো বানিয়ে নিতে পারবে। দেখো ব্যাটারটা দেওয়ার পর ঠিক এরকম করে একটু আমি ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো হাওয়া থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এবার আগে থেকে যে জলটা আমি গরম হতে দিয়েছি, তো জলটা কিন্তু আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বাটি খুব সাবধানে এর উপরে বসিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা 4টা বাটি আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে এগুলোকে ভাপিয়ে নিতে হবে। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো এই টিফিনগুলো কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর কালারও এসেছে কিন্তু। এবার একটা পরিষ্কার কাঠি দিয়ে আমি চেক করছি।
যদি দেখো যে কাঠিটা একেবারে ক্লিন বেরোচ্ছে, তাহলে বুঝে নিতে হবে খুব ভালো মতো কিন্তু এই টিফিনগুলো হয়ে গেছে। আর যদি একটু কাঁচা কাঁচা থাকে সেক্ষেত্রে আবারও 2 মিনিটের মতো ভাপিয়ে নেবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই বাটিগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমার টিফিনগুলো ঠান্ডা হতে থাক, আর এই ফাঁকে আমি একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম 1 চামচ সরিষা। এবার সরিষাটাকে একটুখানি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু পটপট করে ফুটে উঠছে। তো সরিষাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। হিং দিলে কিন্তু তরকারিটা আরও বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর এরই সাথে দিয়ে দিচ্ছি 4-5টার মতো কারি পাতা। এবার সমস্ত কিছু একসাথে একটু ভেজে নেব। তো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লেবুর রস। এখন একটু ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তরকাটা বানানো কিন্তু খুব সহজ, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় বন্ধুরা। এই তরকার মধ্যে তোমরা কিন্তু টক ঝাল মিষ্টি সব কিছুই পেয়ে যাবে। তো তরকাটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। তো তরকাটা আমার রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু টিফিনগুলো আমার খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিনগুলোকে বের করে নেব। তার জন্য একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আগে এই ধারগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে। এতে করে খুব সহজেই কিন্তু টিফিনগুলো বাটি থেকে বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু টিফিনগুলো বেরিয়ে আসে। আর কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা, আশা করি দেখি বুঝতেই পারছো। একদমই কিন্তু ভেঙে যায় না বন্ধুরা। দেখো প্রত্যেকটা টিফিন কিন্তু কত সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসছে। তো একইভাবে সমস্ত টিফিনগুলোকে আমি কিন্তু বের করে নিয়েছি। এবার আগে থেকেই যে আমি তরকাটা তৈরি করে রেখেছিলাম সেই তরকাটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আর এই তরকাটা দেওয়ার কারণে এই টিফিনগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। একেবারে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায়, না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না। আর খেতেও ভীষণ মজার হয় বন্ধুরা। আর এতটা সফট হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। তো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভেতরটা কতটা সফট হয়েছে। দেখো, তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।